আমাকে দেখি সবাই কোশ্চেন করেন অলওয়েজ যে ভাইয়া আপনি শুরু করছেন কিভাবে? মেইনলি শুরু করব কিভাবে? স্টার্টিংটা কিভাবে করলে ভালো হয় বা কিভাবে করা যায়? এটার অ্যান্সার দেওয়া তো মানে ইজি না, আবার এত হার্ডও না। মানে খুব নরমাল জিনিস যে লাইফে একটা প্রপার প্ল্যানিং থাকে, একটা রোড ম্যাপ থাকে যে আপনি কি করবেন লাইফে। এখন যদি প্ল্যানিংটা না থাকে তাহলে তো প্রবলেম। কারণ আপনি যখন জানেন যে আপনি কি করতে হবে তখন আপনি খুব ইজিলি আগাইতে পারবেন। যে আমার ক্ষেত্রে আমি একটু বলি যে আমি ব্যাচেলরে ঢোকার আগেই ভাবছি যে না আমি জিবি নিয়ে পড়বো, দ্যাট মিনস জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি নিয়ে পড়বো আমি। কেন পড়বো? কারণ আমার ভাল লাগে। আমি এই ফিল্ডে ড্রাগ ডিজাইন, মেডিসিন, ভ্যাকসিন এগুলোতে থাকার ইচ্ছা আগের থেকে ইন্টারেস্ট ছিল যে আমি এগুলোর ভিতরে থাকবো। তো এই কারণে আমার মেনলি বায়োটেকনোলজিটা নেওয়া। তো পরে একটু প্রবলেম, ফর এক্সাম্পল যে আমাদের দেশে বায়োটেকনোলজির যে জব সেক্টর বা রিসার্চের ফান্ড বা যাই বলেন ওগুলা মানে নাই বললেই চলে। হ্যাঁ, এখন কি অবস্থা আমি বলতে পারবো না, বাট নাই। তো আমি জানতাম যে যেহেতু আমাদের ফান্ডিং নাই, তো আমার কি করতে হবে, আমার অ্যাব্রোডে আসতে হবে ফান্ডিং এর জন্য। তো আগের থেকে একটা প্রপার প্ল্যানিং ছিল যে অ্যাব্রোডে আসতে হবে। ফার্স্ট কথা হলো এটা। কারণ আমাদের দেশে যে জব দিবে বা যে অ্যামাউন্টে জব দিবে তা দিয়া ভাই চলবে না আমার। তো আগের থেকে প্ল্যানিং ছিল যে না, আমার ভর্তি হয়েছি, এখন ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার এসে পড়ছে, এখন কিছু একটা করতে হইব। মানে এইভাবে টাইম নষ্ট করলে তো হবে না। তো প্রপার প্ল্যানিং ছিল দেখি আমি আগের থেকে জানি যে না, আমার সেকেন্ড ইয়ারতে ট্রাই করতে হবে বিদেশে। যদি আপনি একটা প্রপার প্ল্যানিং আগে থেকেই করে ফেলেন যে না, আমি এভাবে না ওভাবে আগাবো, এবং আমার ফিল্ডের এই জিনিসটা এই দেশে আছে, এই জিনিসটা দেশে নাই, তো ওভাবে সে না আগাইতে হবে যে না, আমার আহ, আমার ফিল্ডের জব কোন দেশে আছে ভালো, আমার ফিল্ডের ফান্ডিং কোন দেশে আছে, কোন দেশে গেলে আমার জন্য বেটার হবে। তো ওইভাবেই তো মেনলি আগাইতে হবে, ঠিক না? তার স্টার্টিং বলতে এইটাই তো, আপনি যখন একটা প্ল্যানিং করে ফেলবেন যে আপনার এটা এটা করতে হবে, তখন আপনি স্টার্টিং বুঝে যাবেন। আমার প্ল্যানিং ছিল রিসার্চে আসার, কারো প্ল্যানিং থাকতে পারে জব করার, কারো প্ল্যানিং থাকতে পারে বিজনেস করার। ওটা যার যার মানে পার্সোনাল প্ল্যানিং। তো ওইটা ওভাবেই করতে হবে আপনার। কারণ আপনি যদি বলেন যে আমি পড়তে হয়েছি, 4 বছর পড়াশোনা করি, তারপর যা প্ল্যানিং করবো, তাইলে তো এটা হবে না আপনার। কারণ আপনার প্ল্যানিং করতে হবে আগে থেকে। যেমন যারা দাবা খেলেন, দাবা বা চিজ যেটাই বলেন, তো ওখানে আপনার আগে থেকে একটা ধারণা করে রাখতে হয় যে না, পরের 2-3টা চাল আমি কোথায় দিব, যদি এটা না হয় ওইটা, ওইটা না হয় এইটা। তো অল্টারনেটিভ ওয়ে বের করতে হয় একটার পর একটা, একটার পর একটা। তো সেম ওয়েতে আপনি যখন দেখবেন যে না, আপনার এই প্ল্যানটা কাজ করতেছে না, আপনার আরেকটা প্ল্যান করতে হবে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। আমার ক্ষেত্রে যেটা, আমার তো মানে ফোকাস একটাই ছিল যে রিসার্চে আসবো, রিসার্চে যাবো, ফান্ডিং লাগবে, এটা সেটা। তো প্ল্যানিং ছিল মনে করেন দেশগুলো, যে ফার্স্টে জাপান। আমার সবচেয়ে ছিল জাপানে যাওয়ার। কারণ জাপান জাপানি, তো ওদের ব্যবহার, ওদের চালচলন, মানে ওদের যে পরিবেশ সেটা অন্যরকম। আমি বলতেছি না যে ইউরোপ খারাপ, ইউরোপও সুন্দর, বাট এটা থাকে না মানুষের ইচ্ছা যে আমি জাপান যাব, আমি এটা করবো, এটা করবো। তো আমার ইচ্ছা ছিল জাপান। তো জাপানে আমি ট্রাই করছি, তো নেক্সটে অ্যাপ্লাই করছি, বাট আমার হয় নাই। বাট এর পাশাপাশি কিন্তু আমার ব্যাকআপ প্ল্যান ছিল যে না, ইরাসমাস আমি অ্যাপ্লাই করবো, বা আমি আর কোথায় দেখবো, ইউরোপের কোথায় কি ফান্ড আছে, তারপর ইউএসএ তে কি খবর। তো এতটুকু দূর যাইতে হয় নাই। মেনলি জাপান থেকে আমি যে এক্সপিরিয়েন্স পাইছি প্রফেসরদের থেকে, দেন তাদের সাথে কমিউনিকেট করে, তো সেইটা মানে টাকা দিয়ে বা টাইম দিয়ে পারবেন না আপনি। আমি ওই শুরু থেকে যখন জাপানে অ্যাপ্লাই করা শুরু করছিলাম, তো তখন থেকেই দেখছি যে না, ওদের প্রফেসররা যেভাবে কথা বলে, মানে ওরা যেটা চায়, তো প্রফেসর তো প্রফেসরই, জাপান হোক আর ইউরোপ হোক আর ইউএসএ হোক, আপনি যেখানে অ্যাপ্লাই করেন, আপনার প্রপার একটা নলেজ থাকতে হবে যে আপনি, তারা কি চায়, আপনার কোন দিকে যাওয়া উচিত। শুরু থেকে একটা আইডিয়া রাখতে হবে, ব্যাকআপ আইডিয়া, যে না, ইউরোপের প্রফেসররা এটা নিয়ে কাজ করে, আপনার ফিল্ডের এই এই কাজগুলো আছে, আপনি রিসার্চ করলে এই এই ফিল্ডে যান। তো এরকম আমি শুরুতে স্টার্ট করছি বায়োইনফরমেটিক্সের ট্রেনিং দিয়ে। তো ইন্টারেস্ট না থাকলে কোনো কিছু করে শান্তি পাইবেন না। আমার যেটাতে ইন্টারেস্ট ছিল আমি ওটাতে মুভ করছি। ইন্টারেস্ট না থাকলে কাজ 1 সপ্তাহ করার পর একঘেয়েমি লাগবো, এবং আপনার মনে হবে কই এসে পড়লাম। আমি যখন এখনও কাজ করি, লাস্ট উইকে সকাল 9টা বাজে আমি ল্যাবে ঢুকছি, রাতের বেলা মানে সন্ধ্যার পর 7টা-8টার দিকে আমি বাসায় আসছি। মানে একটা জায়গায় অলমোস্ট 10-11 ঘন্টার মতো থাকা,
যেমন তেমন কথা না। যদি আপনার ইন্টারেস্ট না থাকে, যদি আপনার ভালো না লাগে, তো ভালো লাগাটা অবশ্যই মাস্ট। ওটা না হলে পসিবল না, কাজ করতে পারবেন না। তো শুরু থেকে প্রপার প্ল্যানিং শুরু করেন যে কীভাবে কী করবেন, আপনার ফিল্ডে কী করা উচিত। এখন আমাকে অনেকে বিবিএর থেকে, ইকোনমিক্সের থেকে, তোর সোশ্যাল সায়েন্সের থেকে মেসেজ দেয়, ভাইয়া কী করবো? আপনাদের ফিল্ড আপনি ভালো জানবেন কীভাবে আগাইতে হইব। এটা আগের থেকে আপনার ঘাটাঘাটি করতে হবে। বর্তমানে তো এআই আছে, তাদের সাথে কথা বলা যায়, তাদের অ্যাসিস্ট্যান্টশিপ নেওয়া যায়, তাদেরকে আস্ক করা যায় কী করা যায়। তারা আপনাকে অনেক প্ল্যান দিবে। তো তাদের প্ল্যানটা আপনার ব্রেন হিসাবে খাটান, দেন দেখেন তারা কী বলে। মানে শুনবেন সবার কথা, বাট করবেন আপনার নিজের যেটা মনে চায় করার। এভাবে না আগাইলে পসিবল না। কারণ আগে থেকে শুরু না করলে শেষ করতে পারবেন না, এবং সবাই আগে চলে যাবে, আপনি পিছিয়ে পড়ে যাবেন। আমি আপাইতেছি কারণ এই পাহাড় উঠতে উঠতে আমার এখানে বাসা থেকে ল্যাব মাত্র 20 মিটার, সরি মানে 20 মিনিট। তো এই রোডটা একটু উঁচা নিচা, এবং আমার এই এনএসির একটু পাহাড় টাইপের। আমি যে সেটা থাকি একটু পাহাড় পাহাড়। ও ভাই, যে কষ্ট। ঠিক আছে, কথা হবে আরেকদিন।